আমরা চলে এসেছি শালবাগানের ভেতর দিয়ে যাচ্ছি। আমার বন্ধুগুলা দেখতে পাচ্ছেন অনেক অনেক চারপাশে অনেকগুলো গাছ, গাছের মাঝে দিয়ে আমি এবং আমার বন্ধুগুলো যাইতেছি সাইকেল দিয়ে আস্তে। অনেক আলোচনা হওয়ার কারণে ঠিক মতো যাওয়া যাচ্ছে না, ক্যামেরাটা অনেক কাঁপতেছে। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও করবো। ভিডিও করতে রে আস্তে চলো, দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত খারাপ, অনেক গাছ ঝিমঝিমে পরিবেশটা। ভিডিও পরিবেশ থেকে শেষ পর্যন্ত আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, হালকা কুয়াশা ভরা। ঠিক মতো 100 মিটারের দূর, 50 থেকে 100 মিটারের মধ্যে দেখা যায়, আর কিছু দেখা যায় না। ওখানে কাপড় তোলা গাড়ি সামনে একটা গাছ ভেঙে পড়ছিল, কিন্তু এটাকে কেটে ফেলা হয়েছে। এটি দেখা যায় আমার শালবাড়ি কত সময় লাগাচ্ছে ভিডিওটা হয়ে যায়। আমরা শুরু করেন। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করি যাবে। কিরে রান্না ভিতর ঢুক। স্লো ভালো চর। এই যে বাইরে একটু আবহাওয়া দেখা যায়। কি হল রে? কি কি কিসের গাছ এগুলো? বেতার গাছ ছিল, বেতার গাছে ফেলে কাটা নাই না? ওহার স্কেল আলাদা কাটো। দেখতে পাচ্ছেন কত ঘন একটা বন। আমরা সবাই এখানে একটু রেস্ট নেওয়ার জন্য ব্রেক করছি। এখানে কি কাটতেছে? বেতের লাঠি। মাথা পরিবে দেখিস। আরে আরে মধ্য যাও, চলো মধ্য যাও, মধ্য। খাটা ছুড়ে দে, উঠে খাটা ছুড়ে দে। আদা খাটা ছুড়ে দে, তারে হাসকান দিয়ে ধরে টান দেবে। কি করবি না নাই আস্তে আস্তে আছে। ঠাকুরগাঁও জেলার মধ্যে সবচেয়ে বড় শালবন পীরগঞ্জ উপজেলায় অবস্থিত।
ওইদিকে ছুড়ে দেন রে ও সূর্য দেখা যাচ্ছে মাথার উপরে ঠিকই ইউটিউবে সাইমন ক্যান্ডি ওই মানে তো তুই বকা খেয়ে দিবি রে শুনতে পাচ্ছেন পাখির কিচিমিচি ডাক বনের মাঝে কি যেন একটা আসতেছে দেখতেছি 5 মিনিট হয়ে গেছে আসতেছে কিছু একটা ও এটা একটা পাওয়ার ট্রিলার শালবনের মাঝে পাওয়ার ট্রিলার দেখা যায় একটা স্মাইল করো মোবাইল পাড়া দিস দেখেন বেদের নাঠি বেতের লাঠির গাছ কাটছে দেখো সারা গায়ে শুধু কাটা আর কাটা আর দুজন ওখানে কাটছে আরো দুজন ওখানে কাটতেছে তো আমরা কাটো আমরা একটু সামনে এগিয়ে যাই দাঁড়াও আমি বসি চলো বিসমিল্লাহির রহমানির রহিম আদি যাক আমার তো জোরে আমার সাই আছে চলো হ্যাঁ হাত দিয়ে ভিডিও করার কারণে ভিডিওটা অনেক কাঁপতেছে আমরা বেড়া যাচ্ছি আমরা বেড়া যাবো রাউন্ড শুরু করে দিলাম আবার রাস্তাগুলো অনেক খারাপ হওয়ার কারণে ক্যামেরা করতে ভিডিওটা একটু কাঁপতেছে হাটে যায় নাকি হাটে 20 মিনিট ভিডিও হোক এই সাজো চ ভিতর যা রে ভিতর বসি কোনটা বসে জায়গা আছে ওরা এখনো আসতেছে না আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি ট্রাক আসছে কি জান কেন তো মুই বেদের নাঠি কাটা নাই বেশি শালা বেদলা কার নাই আমরা এতে বনের মাঝে একটা ট্রাক্টর গেল আমাদের বন্ধুগুলো এখনো আসতেছে না আমরা তাদের জন্য অনেক অপেক্ষা করতেছি তাদেরকে একটু জুম করে দেখি কোথায় আছে দেখায় তো যায় না এই যে আসতেছে জুম করা ফলে দেখা যাচ্ছে তাদেরকে চলো আমরা একটু রওনা হই আবার চলো আমরা একটু সামনে আগাই চলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তাগুলা এখানে হচ্ছে 3 রাস্তার মোড় বলা হয় না আমরা একটা দিলাম নাম করে বাদর দেখা যায় ফেলে এখানে করে করে একটা দানব বানিয়ে দিব দানব এডিট করে দিবি ওই আস্তে থেকে একটা দেশে আনে দিব হ্যাঁ বন্ধু কি হলো কথা বলো এই পাশে সুন্দর একটা রাস্তা চলে গেছে তারপর আমরা যাব গন্তব্যের ভেতরে দেখতে পাচ্ছেন বনটা কত ঘন এটা আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ওকে কইবে খালি খাওয়া আমার কইবি নি হ্যাঁ তুইও তো নাই কামে এতে আসি আগে পিরিবন ওকে এই তো কালা মোবাইলটা জানে দি মেলায় ছাড়া
কি যেন আসতেছে আবার সামনে। সে কোন লোক আছে সাইড সাইড আরেকটা ট্রাক্টর। ব্রেক ব্রেক। ব্রেক